কাস্টিং মিস করা হচ্ছে। দেখুন ফার্স্ট আমরা রেশিওটা গুনি। এই যে পানি দেওয়া হচ্ছে, একটা পাথর দিল, 2টা পাথর দিল, 3টা, 2টা পাথর দিল, একটা বালি দিল, হ্যাঁ? এই যে একটা বালি দিল, এখন হচ্ছে সিমেন্ট দেওয়া হচ্ছে। তো আমরা রেশিওটা ঠিক রাখবো। রেশিও হিসাব করতে হচ্ছে 1/2-3-এ। 1/2-3-এর হিসাব যদি করা হয় তাহলে একটা সিমেন্ট যাবে, বালি যাবে হচ্ছে 3টা, যেহেতু আমাদের গামলা বস্তার বালি হলে হচ্ছে 2-1.5টা দিলে হয়তো, যেহেতু গামলা শুধু 3টা দেখতে হয়, যে 2টা বালু চলে গেল। পাথর কিন্তু 3টা, পাথর 3টা কেমন, ওই যে গামলাটা আছে ওইটার হচ্ছে পাথর 6টা হবে। তো সেক্ষেত্রে দেখুন এখানে রেশিওটা এটা ঠিক রাখে কিনা, আর আমরা দেখবো ঢালাইয়ের মিক্সটা কেমন হয়। তো আপনারা ঢালাই করার সময় পর্যাপ্ত পরিমাণ পানি দেবেন এবং রেশিও ঠিক রেখে কাজ করবেন, তাহলে দেখবেন আপনাদের কাজটা মানে আপনার ঢালাইটাও অনেক সুন্দর হবে এবং অনেক হার্ড হবে। রেশিও ঠিক রেখে কাজ করলে আপনার কাজটা অনেক সুন্দর হয় আর কি। সব দিক দিয়েই আপনার কাজটা ভালো হবে। আর রেশিও যদি ঠিক না রাখেন আপনার কাজটা দুর্বল হবে। আপনি পরিশ্রম করলেন, সব করলেন, যদি রেশিও ঠিক না রাখেন তাহলে তার হইল না। এই জন্য আপনি কাস্টিংয়ের সময় সবসময় রেশিও ঠিক রেখে কাজ করবেন। আর ঢালাইটা এমনভাবে মিক্স করবেন যেন দেখবেন মিক্সটা অনেক ভালো হয়। এদিকে অবশ্যই নজর রাখতে হবে। তো আমরা যারা এই কাস্টিং এর এইগুলা চেক করি, তাহলে কিন্তু আপনারা এসবগুলো সব ঠিকঠাক মতো চেক করে নেবেন। আপনারা যদি এসবগুলো ঠিকঠাক মতো চেক করে নেন, তাহলে কিন্তু আপনার কাস্টিংয়ের মানটা অনেক ভালো হবে। তো মনে করুন যে এটা আপনার ভালোভাবে চেক করেই নিতে হবে, কারণ কাস্টিং এতটা সহজ না যে আপনি সেটা করে নিলেন। আপনার এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি যেটাই কাস্টিং করেন সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ জিনিস। একবার কাস্টিং হয়ে গেলে পরবর্তীবার ওইটা বুঝে নিতে, ওইটা একবার হয়ে গেলে তখন একটা ঝামেলা আর কি। তো রেশিও ঠিক রেখে আপনি সবসময় কাস্টিং করবেন। দেখুন এই যে মশলাটা মাখাইছে, মশলা মাখানো দেখুন অনেক সুন্দর হয়েছে। মশলার